সেই কাজটা করে দেয় আমার শুধুমাত্র ছাত্রলীগের অন্যায় অবিচার এবং গেস্ট রুমের বিরুদ্ধে। এরপরে আমি যখন 5 আগস্ট পরবর্তী সময় যখন ছাত্রদলে থাকা অবস্থায় যখন আমি দেখলাম যে ছাত্রদলের রাজনীতিতে অনেক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। ছাত্রদলের ভিতরে ছাত্রদল অনেক ছাত্রলীগকে পুনর্বাসন করছে এবং প্যাকেজের অনেক অবমূল্যায়ন ছাত্রদলের ভিতরে ঘটিত হচ্ছে। সেটা দেখার পর আমি যেভাবে আমার যে রাজনীতির চিন্তা ভাবনা, আমি যেভাবে আসলে রাজনীতিতে আসছিলাম ছাত্রলীগের বিরুদ্ধে একটা আদর্শ নিয়ে রাজনীতি করতে, সেই রাজনীতি আসলে আমি ছাত্রদলের ভিতরে অনুপস্থিত দেখতে পারি। যার কারণে আমি ছাত্রলীগ থেকে নিজেকে সরিয়ে আনতে বাধ্য হই। কারণ ছাত্রলীগের আপনারা ছাত্রদলের রাজনীতি থেকে ভাই সরি মিস্টেক হয়ে গেছে, আমি ছাত্রদলের রাজনীতি করি। এরপরে ছাত্রদলের রাজনীতিতে আমি একজন পোস্টেরও ছিলাম, কিন্তু ছাত্রদলের রাজনীতিতে থাকা অবস্থায় আমি যেহেতু প্রথমবার কথাবার্তা বলছি সেজন্য কিছু ভুল হতে পারে। তো ছাত্রদলের রাজনীতিতে আমি যুক্ত থাকি। ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় আমি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা অবস্থায় আমি যে 5 আগস্ট পরবর্তী ছাত্রদলের যে রাজনীতি ক্যাম্পাসে ঘটতেছিল, সেটা আসলে অনেক দেখতে পাচ্ছি অনেক ত্যাগীদের অবমূল্যায়ন এবং ছাত্রদলের মধ্যে ছাত্রলীগের পুনর্বাসন সংগঠিত হচ্ছে আসলে। যার প্রেক্ষিতে আমি ছাত্রদলের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে এনে বর্তমানে আমি শিক্ষার্থীদের কাজ করতে স্বতন্ত্রভাবে ফজলুল হক মুসলিম হল সংসদ থেকে দাঁড়িয়েছি। এটা বলতে খুবই কষ্ট লাগছে যে ছাত্রদলের প্যানেল থেকে ফজলুল হক মুসলিম হলে যে মনোনয়ন দেওয়া হয়েছে ভিপি ক্যান্ডিডেট, তার নাম হচ্ছে শেখ রমজান আলী রকি। সে একজন ছাত্রলীগের প্রসিদ্ধ কর্মী। সে ছাত্রলীগের সাথে তার পূর্ববর্তী রাজনীতিতে সে জড়িয়ে ছিল। তারপর সে কিভাবে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি হিসেবে দাঁড়ায়, সেটা আসলে প্রশ্নের সম্মুখীন দাঁড়ায়। আমার কাছে প্রমাণ আছে ছাত্রদলের যে প্যানেল থেকে দাঁড়িয়েছে ছাত্রলীগের কর্মী শেখ রমজান রকি, সে ওই সময় ছাত্রলীগের রাজনীতি করতো। সে তার এলাকা থেকে সে ওই সময় আপনি দেখতে পাচ্ছেন তার এমপির সাথে দেখা সাক্ষাৎ করছে, দেখতে পাচ্ছে। সে ওই সময় ছাত্রলীগের যে আমাদের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগের যে কাজ কর্মকাণ্ড তাদের মধ্যে সে জড়িত ছাত্রলীগের সাথে আছে। আর সে একজন মুজিববাদী সৈনিক। সেখানে বলছে যে দেখেন জায়গাটা খুব সুন্দর, সে কিন্তু মুজিববাদী একজন। সে মুজিববাদী হয়, সে কিভাবে এখন ছাত্রদলের জিয়ার সৈনিক হিসেবে কথা বলতে পারে, সেটা আমার প্রশ্ন আপনাদের কাছে। তারপরে আপনারা দেখে রাখবেন সে ওই সময় 19 সালে যখন ডাকসু নির্বাচন হয়েছিল, ডাকসু নির্বাচনে আপনার যে ওই সময় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে যে সোহান ভাই, হুসেন আহমেদ সোহান ভাই, যে নির্বাচিত হয়ে ছাত্রলীগ থেকে ডাকসুতে শহীদুল্লাহ হল থেকে, সে তাকে অভিনন্দন দিচ্ছে। তার সাথে তার কিরকম তার সম্পর্ক থাকলে সে আসলে এই অভিনন্দন দিতে পারে। আপনারা আরো দেখছেন সে ছাত্রলীগের সাথে তার আরো কর্মকাণ্ড। সে এমনকি তার 21 সালে একটা ঘটনার মধ্যে সে এখানে সরাসরি বলছে যে বাংলাদেশ সবচেয়ে ক্ষমতাধর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সভাপতিদের কাছে সে আসলে অভিযোগটা দায়ের করতেছে। তাহলে এরকম ছাত্রলীগ যে আসলে ছাত্রলীগের রাজনীতি এইভাবে যুক্ত, ছাত্রদল কিভাবে তাকে আসলে তাদের প্যানেলে তাদেরকে রাখতে পারে, সেটা আসলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি। এখন সে বর্তমানে কিন্তু সেই ছাত্রদল, সে অনেক বড় ছাত্রদল। সে ছাত্রলীগের সাথে থাকার পরে সে এখন বলে কি বিএসএল রিজেক্ট ছাত্রলীগ। কিন্তু তার এই কাজগুলো কখন ছিল? পট পরিবর্তনের পরে সেই কাজগুলো কিভাবে করতে পারে, সেটা আপনাদের কাছে আমার কোশ্চেন থাকবে। সে এখন ছাত্রদলের সাথে রাজনীতি করছে। দেখতে পাচ্ছেন যে এখানে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ভাইয়ের সাথে সে কিন্তু এখন সে রাজনীতিতে যুক্ত। এখন আপনাদের কাছে এই কোশ্চেন যে ছাত্রদল যেহেতু সামনে যেহেতু ডাকসু নির্বাচন